হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ দিনটা বৃহস্পতিবার দিনকে লক্ষ্মী পুজো থাকে, তো সকাল সকাল একটু বেরিয়েছিলাম। তাও সকাল কি, উঠতে উঠতে তো 10টা বেজে গেছে। তাই যাই হোক, তারপরেই উঠেছি। উঠে একটু বাইরে গেলাম, ফুল বেলপাতা কিনলাম, মিষ্টি কিনলাম, আর 2টো ম্যাগির প্যাকেট আনলাম। ওই রোজকারের একরকম একঘেয়ে বোরিং ব্রেকফাস্ট করতে একদমই ইচ্ছা করছিল না, যে কারণে একটু ম্যাগি নিয়ে এসেছি। আর বাইরের ভাজাভুজি খেতেও ইচ্ছা করেনি, তো ম্যাগি নিয়ে এসেছি। ম্যাগি নিয়ে এসে ব্রেকফাস্ট সারলাম। তারপরে কোনো মতে ঘর ঝাঁট দিয়ে, ঘর মুছে পুজো দিলাম, মিষ্টি টিষ্টি দিয়ে বেশ ভালোভাবে পুজোটা করেছি। পুজোটা করে আমার আজকে সারাদিনে কোনো কাজ নেই, কারণ সমস্ত রান্নাবান্না আমার আগের দিনের করা। ফ্রাইড রাইস, মাংস সবটাই গরম করলাম, গরম করে খেতে বসবো। আজ সারাটা দিন ল্যাদ খেতে খেতে কাটিয়েছি। সেরকম না তো কোনো কাজ করেছি, না তো কোনো কাজ করার ইচ্ছাও জন্মেছে। আমার এটাই হয়, যদি একদিন বা দুদিন একটু পরপর একটুখানি বেশি কাজ করি না, তারপরে আমার কাজে ভীষণই ল্যাদ লাগে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মুভি দেখতে বসেছে। কেমন আছে রে? Unaffected আছে, and all your parameters are also quite normal. You're not married, right? You're pregnant. No. আপনারা কথা বলুন, ডোন্ট ওয়ারি, ওকে? তাড়াতাড়ি সেরে উঠুন, টেক কেয়ার। চলো শোনো, দুপুরবেলা বেশ মুভি টুভি দেখে বিকেলবেলায় উঠলাম, হাত মুখ ধুয়ে আমি এবার ধুনো দিতে বসেছি। পুজো দিয়ে নিয়ে সন্ধে দিয়ে নিয়েছি, ধুনোটা দিচ্ছি, যেটা আমার খুব ভালো লাগে গন্ধটা। আজকে তো ঘন্টা বাজায় না, বৃহস্পতিবার বলে আমিও বাজাইনি। এভাবে আমার আজকে সকাল থেকে কেটেছে ল্যাদ খেতে খেতেই। মানে আমি বিকেল বিকেল চুলটা বেঁধে ফেলার চেষ্টা করি, সেটা হয়নি আজকে, কারণ আমি মুভি দেখছিলাম, মুভি দেখতেই ব্যস্ত ছিলাম। সুন্দর করে ধুনোটা দিয়েছি, কত সুন্দর লাগে ধুনোর যখন ফ্লেমটা ওঠে, খুব ভালো লাগে। আজকে সারাটা দিন হয় না নিজের সাথে নিজে টাইম কাটিয়েছি, দেরি করে উঠেছি, নিজেকে প্যাম্পার করেছি, নিজে যেটা চেয়েছি সেটা করেছি। আজকে কোনো কাজ করতে ইচ্ছা করেনি, নিজেকে কোনো কাজের মধ্যেও রাখিনি, শুয়ে বসে ঘুরে ঘাড়েই দিন কাটিয়েছি। শুধু যে কাজগুলো না করলেই নয়, শুধু সেইটুকুই করেছি, তার বেশি একদমই কিছু করিনি। দুপুরবেলাতে মুভি দেখতে বসার আগে এডিটিং করে নিয়েছিলাম, তারপরে আমি মুভিটা চালিয়েছিলাম। অনেকদিন ধরেই ভাবছি একটা সিনেমা দেখতে যাব, বাইরেতে যাওয়া হচ্ছে না, তাই বাড়িতে বসেই আমি মুভিটা দেখলাম। খুব ভালো হয়েছে মুভিটা। অনুসন্ধান মুভিটা আমার এমনিতেও শুভশ্রী গাঙ্গুলি আমার খুব ফেভারিট, ডে 1 থেকে ফেভারিট, এখনও তো আরও বেশি বেশি করে ফেভারিট হয়ে গেছে। খুব ভালো লাগে প্রত্যেক কটা সিনেমা, খানিকটা শুভশ্রী গাঙ্গুলি সিনেমা বলে আমি আরও দেখি। এইভাবে আমার আজকে সারাটা দিন কেটেছে। মানে সকাল থেকেই ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বসবো অনুসন্ধান সিনেমাটা দেখতে। সিনেমাটা মারাত্মক থ্রিলার একটা মুভি, যেটা হয় না বেশ পরকে পরকে টান টান উত্তেজনা, আর খুব খুব সুন্দর একটা গল্প, খুব ভালো লেগেছে। এমনিতে এই টাইপের মুভি দেখি, খুব বেশি দেখি না, কম দেখি। হরর মুভি তো দেখি না, একেবারেই দেখি না। হরর মুভি দেখতে পারি না আমি, না কোনো হরর স্টোরি শুনতে পারি, না কোনো মুভি দেখতে পারি। হরর মুভিটার প্রতি খুব একটা আমার টান নেই। থ্রিলার মুভি
কিছু কিছু দেখেছি, কিছু কিছু ওয়েব সিরিজ, এখন তো আর সেরকম মুভি না, এটা ওয়েব সিরিজই, দেখতে বেশ ভালো লাগে। তবে খুব বেশি একদম শুধু থ্রিলার দেখছি প্রত্যেক দিন এরকম দেখি না, মাঝে মাঝে মুভি দেখি। তো মাঝে মাঝে যে মুভিগুলো দেখি সেগুলো খুবই সিলেক্টিভ হয়, আর্টিস্ট যদি ভালো লাগে তাহলেই দেখি, মানে আর্টিস্টের জন্যই আমি মেনলি দেখি। গল্প আমার কাছে অবশ্যই ইম্পর্ট্যান্ট, বাট আর্টিস্ট আমার কাছে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। আর্টিস্টকে ভালো লেগেছে বলেই আমি এই মুভিটা দেখেছি। যদি এই টাইপের আর একটা হিন্দি মুভি অনেক বছর আগে বেরিয়েছিল, সেটা সোনাক্ষী সিনহার আখিরা বলে, এই টাইপের একটা মুভি, এক্স্যাক্টলি এরকম নয়, এরকম না, কারণ আমি আখিরা মুভিটা দেখিনি, শুধু ট্রেলার দেখেছিলাম। তো ট্রেলারটা দেখেছি, যখন এই মুভিটা দেখছি তখন মনে পড়ছে যে হ্যাঁ এই টাইপেরই একটা গল্প ছিল আখিরায়। তবে হয়তো এক্স্যাক্টলি এরকম গল্পটা নয়, কিন্তু খানিকটা প্যাটার্ন, ওখানে ওরকম একটা জেলের একটা ঘটনা ছিল, সেইগুলোর জন্যই কথাটা বলছি। মুভিটা বেশ ভালো ছিল। এইভাবে আমার সারাটা মানে দুপুর কেটেছে। আর একটা মুভি দেখার পরে হয় কি, সেই জিনিসটাই যেন মাইন্ডে ঘুরপাক খায়, যে এটা দেখেছিলাম, এই সিনটা এরকম কেন হলো, এই সিনটা যদি এরকম না হয় এরকম হতো তাহলে বেশ ভালো হতো। নিজের ভেতরেই ভাবি, ডিরেক্টর প্রডিউসার যারা থাকেন তারা তো নিশ্চয়ই মুভিটা সেরকমভাবেই বানান, কিন্তু নিজেদের ভেতরে সেই জিনিসটা মাইন্ডে চলে এসে, যদি এই জায়গাটা যদি এরকম না করি, যদি এরকম হতো তাহলে মনে হয় আরো বেশ ভালো হতো। কিন্তু অ্যাকচুয়ালি এই থ্রিলার মুভির লাস্ট এন্ডিংয়েই হচ্ছে আসল ম্যাটারটা থাকে, বা সিনেমার ভাষা যদি বলি আসল মশলা ওখানেই রয়েছে লাস্ট সিনে। লাস্ট সিন দেখেছি, বেশ অনেকটাই হয়ে গিয়েছিল বেলা, বেশ সন্ধ্যে 6টা মতো বেজে গেছে, তখন আমি উঠেছি, উঠে সন্ধে টন্ধে দিয়েছি, কিছুই করিনি সন্ধে থেকেও সেরকম কিছু না। মুভি টুভি দেখার পরে একটু চা ফা খেয়ে আবার ওই ঘরেই কাটিয়েছি, আবার ওই কিছু গান শুনছি, গান শুনতে শুনতে এরকম একটা আলো, এই আলোগুলো জ্বালালে বেশ ভালো লাগে। সন্ধ্যের পরে আমি আলোগুলো জ্বালিয়ে দিই, বড় আলোটা নিভিয়ে দিই, এই আলোটা থাকে। এখন ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, দেখালামই। ডিনারে ভাত আর আগের দিনে লইট্টা মাছ ছিল, সেটা গরম করে নিয়েছি। এখন এইভাবেই রাত্রির শোয়ার আগে নিজেকে একটুখানি পরিচর্যা করছি, চুলটা আঁচড়াচ্ছি, সেরকম কিছুই না। স্কিন কেয়ার রুটিনটা যে রোজ ফলো করা হয় তা নয়, করি, ম্যাক্সিমাম দিনই করি। চান করে উঠে তো ময়েশ্চারাইজার মাখি, ওটা আমার অভ্যাস। কিন্তু নাইট স্কিন কেয়ারটা না আমার অভ্যাস ঠিক নয়, মাঝে মাঝে করি, তবে চেষ্টা করি এভরিডে করার, কিন্তু এভরিডে হয়ে ওঠে না সত্যি বলতে। আমি আজকে কোনো নাইট স্কিন কেয়ার করিনি, অনলি চুলটাই আঁচড়েছি, চুলটা বিনুনি করবো না তো চুলে প্রচুর জট পড়ে, যে কারণে চুলটাই আঁচড়াচ্ছি। চুলটা আঁচড়িয়ে বিছানা কয়েকটা জামা কাপড় গোছানোর রয়েছে, জামা কাপড়গুলো গুছিয়েও নিয়েছি। চুলটা আঁচড়িয়ে আমি বিছানার মশারি ফেলবো, দেন আমি আবার শুতে চলে যাব। এইভাবে সারাটা দিন কাটিয়েছি। এই শর্ট ভিডিওটা, আর এটা অ্যাকচুয়ালি শর্টই হয়েছে, সেরকম কিছু দেখায়নি বলে আমার এই ভিডিওটা, এই বৃহস্পতিবারের ভিডিওটা আমার শুক্রবার দিনকে আমি ছাড়তে পারিনি। তো এটার ইচ্ছা আছে পরের দিনকে, মিন্স শনিবার দিনকে এটা আর শুক্রবার ভিডিওটা একসাথে করে মার্চ করে ছাড়বো। তো যে কারণে আমি কাউকে গুড নাইট বলছি না, কাউকেই বলছি না যে ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই মুহূর্তে তো বলছি না, কারণ আমার নেক্সট ভিডিওটা এটার সাথেই আছে। তো এইভাবে আমার বৃহস্পতিবারটা কেটেছে পুরোপুরিভাবে ল্যাদ খেয়ে, মুভি দেখে, ঘরে নিজের সাথে নিজেকে প্যাম্পার করে আমি দিনটা কাটিয়েছি বৃহস্পতিবার। এবার আস্তে আস্তে আমরা বেড টাইম স্টার্ট। মশারিটা ফেলতেই হবে, তার মধ্যে তো মশা থাকে, ঘরে ধুনো দিই, দরজা জানলাও বন্ধ থাকে, তবুও একটা দুটো মশা কোথা থেকে জানি না চলে আসে, আর আমি এসে ভীষণ ভয় পাই। বাই চান্স যদি কিছু হয়ে যায়, আমি একা থাকি, আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, সবাইকে অনেক ব্যতিব্যস্ত করতে হবে, আমি চাই না। তো যে কারণে নিজেকে খুব প্রোটেক্টিভলি রাখার চেষ্টা করি। খুব ল্যাদ লাগে রাত্রিবেলা মশারিটা টাঙাতে, আর সকালবেলা মশারিটা গোছাতে তো আরো বেশি ল্যাদ লাগে, কিন্তু তবুও আমি করে ফেলি। সবটা গোছানো হয়ে গেছে, রান্নাঘর ক্লিন আপ, এভরিথিং ইজ একদম পারফেক্ট, কিন্তু সারাটা দিন আমি ভীষণ ল্যাদ খেয়েছি। এইভাবে আমার বৃহস্পতিবার কেটে গেছে।
ভিডিওটা এখানে এন্ড না করে নেক্সট দিন কিভাবে শুরু করলাম, কি করলাম, এই ভিডিওটার সাথেই কন্টিনিউ করছি। চলুন দেখা যাক নেক্সট দিনে আমার কি রুটিন আছে, কি বিষয় আছে, সেটা পরের ভিডিওতেই বলছি। আজ দিনটা শুক্রবার। সকালটা শুরু করেছি স্মুদি দিয়ে, একটা ছাতু দিয়ে করব স্মুদিটা। ছাতু স্মুদিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই ওটসের জায়গায় ছাতু দিই, ওই সেম খেজুর থাকে, কলা থাকে, মাখানা থাকে, আর শুধু ছাতু থাকে ওটসের পরিবর্তে। বেশ ভালো লাগে খেতে। আজকে আমার কিছু কাজ আছে, তাই বেরোবো। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তাড়াতাড়ি করে। আমাকে ওই 9:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে, 9টা 9:30টার মধ্যে বেরোলে ভালো হয়। তো একটুখানি দমদমের ওদিকে যাব। তো যে কারণে একদম তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে ঘর দোরের কাজ কমপ্লিট করব, করে পুজো দেব, দেন আমি বেরোবো। দুপুরবেলায় কি খাবো না খাবো সেটা আমি এখনো কিছু ঠিক করিনি, ইভেন চালটাও ভেজানো হয়নি। দেখছি কতক্ষণ টাইম লাগবে সেটাও আমি জানি না। কিছু কেনাকাটা করারও ইচ্ছা আছে, কাজটার উপর ডিপেন্ড করছে। যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হবে তারপরে সবকিছু হবে। তো যে কারণে বেশ ব্যস্ততায় রয়েছি। আজ শুক্রবার, আমি স্মুদিটা কমপ্লিট করে দেন আমার অনেকগুলো কাজ পর রয়েছে। এই ছাতু স্মুদিটা যদি কখনো কেউ খেয়ে না থাকেন তাহলে ঠিক এইভাবে ট্রাই করে বলবেন কেমন লাগে। বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে, আর পেটে অনেকক্ষণ থাকে, খিদে তো পাই না। মানে ছাতু স্মুদিটা এরম ভাবে খেলে 3 ঘন্টা তো থেকে যাওয়াই যায়। আমিও খাই, আমার বেশ ভালো লাগে। ছাতু স্মুদি বরঞ্চ বেশিক্ষণ পেটে থাকে, ওটসের থেকেও বেশি পেটে থাকে। তো ছাতু স্মুদিটা খাচ্ছি। আজকে সেরকম কোনো রান্না বান্না নেই। তো দুধ এনেছিলাম, ছাতুটা না দুধ দিয়ে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, অল্প দুধ দিই, বেশি আমি দুধ দিই না, একটুখানি দুধ দিই, জাস্ট টেস্টের জন্য দুধ দিই। ছাতুর সাথে দুধের মিশ্রণটা বেশ ভালো যায়। জল দিয়ে খেলে না ঠিক স্বাদটা যেন প্রপারলি খোলে না। ছাতু দিয়ে বাকি ওই পেস্টটা দিয়ে মিক্সড করে খেয়ে নেবো। বেশ অনেকক্ষণ পেটে থাকবে, তারপর আমি বেরিয়ে যাবো। আমার স্মুদি রেডি। সমস্ত কিছু সেরে কাজকর্ম কমপ্লিট করে এসেছি ডায়মন্ড প্লাজায়। ডায়মন্ড প্লাজায় আগে কখনো না আসিনি, এই ফার্স্ট টাইম ডায়মন্ড প্লাজায় এসেছি। শপিং মল, খুব একটা শপিং মল আমার ভিজিট করা হয় না। আমার যে বন্ধুটা আছে, যার সাথে বেশ ঘোরাঘুরি করি, ওকে নিয়ে এসেছি। ও আর আমি দুজনে মিলেই এসেছি। এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে। অ্যাকচুয়ালি কাজটা ছিল আমাদের দুজনেরই, তো যে কারণে ভাবলাম কাজটা যখন তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো একটুখানি শপিং করি। যদিও বা পেটে বেশ খিদেতে
ছুঁচো দৌড়োদৌড়ি করছে, কারণ সকাল থেকে কেউ আমি সেরকমভাবে ভালোভাবে কিছু খাইনি, কিন্তু তবুও এই সাইডে তো একটা আশা হয় না, তো ডায়মন্ড প্লাজাতে এসেছি। কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, ফার্স্টে তো শপিং মলটা ভালোভাবে ঘুরে নিই, তারপরে আমরা শপিং এ ঢুকবো। সেরকম কিছু নয়, জামা কাপড় কিছু কিনবো না এই মুহূর্তে, শীতের জামা কাপড় আরেকটু শীত পড়ুক, তারপরে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে। আপাতত পুরোটা ঘুরে দেখি। ডায়মন্ড প্লাজায় এই ফার্স্ট টাইম। ও আমার ভিডিও করতে গিয়ে নিজে পা হড়কে পড়ে যাচ্ছে, বলছে কোনদিন তোমার ভিডিও করতে করতেই আমি দেখবি ওপরে চলে গেছি। এইসব ভুলভাল কথাবার্তা বলতে বলতে ছ্যাবলাতে ছ্যাবলাতে আমরা ডায়মন্ড প্লাজা ঘুরছি। বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর খুব সুন্দর করে সাজানো রয়েছে, বেশ ভালো লাগে এই শপিং মল। এইটা বলুন, আমরা ম্যাক্সিমাম যাই যে শপিং মলটা, সেটা হলো চাঁদনির মার্কেটের ওদিকে। এটা হচ্ছে হোম সেন্টার। এই হোম সেন্টার থেকে কতগুলো জিনিস কিনছি, আমার কতগুলো কন্টেনার লাগার আছে। বাড়িতে অনেক জিনিসপত্র ফ্রিজে যখন রাখি বাটি খুঁজে পাই না, এরকম ব্যাপার হয়। ঠিক ঢাকনা দেওয়া একদম প্রপারলি ওরকম খুঁজছিলাম। আরো অনেক কিছু কিনেছি, এইটা কিনেছি, এটা বেশ ভালো, বেশ কন্টেনারটা বেশ সুন্দর দেখতে, লাল রং বলে আরো বেশি অ্যাট্রাকটিভ লাগছে। এই লাল রং কন্টেনারটা আমার একটা পারপাসে কিনেছি, আর একটাও পারপাস আছে, সেই পারপাসটা আমি আস্তে আস্তে বলবো। এছাড়াও ঘরের পারপাস তো 100 বার, কারণ আমি ঘরেই জিনিসপত্রগুলো রান্না করা খাবার দাবারগুলো আমি ঠিক রেখে উঠতে পারি না, তো ঢাকনা দেওয়া জিনিস চাই। ঢাকনা ছাড়া ফ্রিজে আমি কিছু রাখি না, ঠিক ভালো লাগে না, যেন মনে হয় ফ্রিজে ঢাকনা দেওয়া খাবার ঢাকনা ছাড়া রাখলে যেন মনে হয় খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাচ্ছে। তো যে কারণে আমি এই কন্টেনারটা কিনেছি, যেখানে বেশ ঢাকনা দিয়ে রাখতে পারবো। এছাড়াও আর একটা কাজের জন্য কিনেছি, সেটা আপনাদেরকে দিনের দিন বলবো। কন্টেনারটা বেশ ভালো হয়েছে না বলুন, সুন্দর দেখতে। এখানে কাপের সেটগুলো কি সুন্দর সুন্দর, দেখেই মনে হচ্ছে কিনে ফেলি, বাট এখান থেকে বাড়ি নিয়ে যেতে যেতে যদি বাই চান্স ভেঙে যায়, এই জন্য কিনছি না, কারণ আমাকে ট্রেনে করেই যেতে হবে। তো আমি ভিডিও করছিলাম, আমাকে বলা হলো যে এখানে ভিডিও করা যাবে না। যাই হোক, ওরা এরকম বলে থাকে। তারপর একটা এরকম অপলকা মানে প্লাস ব্যাগ দিয়েছে, যেটা চার্জ নিয়েছে বেশ 12 টাকা মতো, কিন্তু কাজের কাজ নয়। কোনো ব্যাগটা ক্যারি করিনি, ওই জন্য ওটা আমাকে অগত্যা নিতে হয়েছিল। আরো অনেক কিছু কিনেছি, সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমাদের বিল হয়েছিল 1000 টাকার ওপর। বেশ সুন্দর জিনিসপত্রগুলো, সবকটা জিনিসই ভালো, কোয়ালিটি ওয়াইজ কিন্তু জিনিসগুলো ভালো। আর দামের দিক থেকেও যদি বলি, তাহলেও কিন্তু লোকাল মার্কেটও এইরকমই দাম, কারণ আমি এই কন্টেনারটা আমি অনলাইনেও দেখেছিলাম, বেশ 700-800 টাকার মতো দাম চাইছিল, তো আমি এটা জিনিসটা 550 টাকায় পেয়েছি। তারপরে কেএফসিতে এসেছি, যেটাও আমার কাছে ফার্স্ট টাইম। আমি এতগুলো বছরে কখনো কেএফসিতে আসিনি। কেএফসিতে নিয়ে এসে ফার্স্টে একটু অল্প স্বল্প জিনিস ট্রাই করলাম। বাজে বাড়ি ঢুকলাম, সকাল থেকে বেরিয়ে গিয়েছিলাম, ব্যস্ততায় ছিলাম, তো ডায়মন্ড প্লাজা গিয়েছিলাম। দমদমে একটু কাজ ছিল, তো ডায়মন্ড প্লাজা গিয়েছিলাম, ওখানে এই কন্টেনারটা কিনেছি। কন্টেনার হার্ড প্লাস্টিকের, ঋতু কোম্পানির, বেশি কন্টেনারগুলো বেশ কাজের। একটা পারপাসে কিনেছি, পারপাসে জানাবো। আবার আর এছাড়াও ঘরের তো বিভিন্ন কাজে লাগে। মানে 3টে কন্টেনার আছে, একটা ছোট, একটা বড়, একটা মিডিয়াম। একটা কন্টেনারে এইরকম এয়ার টাইট। এটা কিনেছি এই 3টে। আর এই হাতার সেটটা কিনেছি, এটা দাম নিয়েছে 169, 169 টাকা। ওখানে এক একটা হাতা, এরকম একটা হাতার দাম নিয়েছিল 99 টাকা। তো আমি ভাবলাম একবার একটা সেটই কিনে নিই। আর এমনিতেও আমার ওই হাতাটা ভেঙে গেছে, তো বেশ ভালো হয়েছে। আর তার সাথে 3টে চামচও দিয়েছে, বেশ কিউট কিউট চামচগুলো, এগুলো অবভিয়াসলি কাজে লাগবে। আর কিনেছি সসপ্যান। ওই সসপ্যানটা আমার খুব কাজে। আমার ওই সসপ্যানটা খুব পুরনো হয়ে গেছে, ওটা ননস্টিক ছিল, এটা স্টিলের। একটা সসপ্যান কিনেছি। এই 3টে জিনিসই কিনেছি ঘর গৃহস্থালী। আর ডায়মন্ড প্লাজাটা ভালো বেশ ঘুরলাম,
অনেক উইন্টারের কালেকশন এসছে। আপাতত এগুলো কিনে এনেছি, তারপরে দেখি একটু করে অনেক শপিং করবো। ঢুকতে ঢুকতে ওই 4:45টার মতো বেজে গেছে। এসে ভাত বসিয়েছি, একটু মাংসের ঝোল ছিল, তাতে 3 পিস মাংস ছিল, আর একটু লইট্টা মাছ ছিল, এইসব খেয়েছি। বিকেল তখন প্রায় ধরুন না 5:30টার মতো বাজে। তখন খাওয়ার পরে মানে সন্ধে দিতেও যেন উঠতে ইচ্ছা করছে না, এইরকম একটা কন্ডিশন। তো যে কারণে রাতে ডিনার কিছু করিনি। ওই জায়গাটা পরিষ্কার করেছি, রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে ঘরে চলে এসেছি। আজকে সারাটা দিন প্রায় বাইরেই কেটে গেছে, ভালোই কেটেছে। টুকটাক শপিং করেছি। টুকটাক শপিং করলে দেখবেন মনটা বেশ ভালো ভালো থাকে। আমার তো সব থেকে বেশি মন ভালো থাকে সেটা হলো ঘর গৃহস্থলী জিনিস কিনতে। এছাড়া নিজের ড্রেস কিনতে আমি খুবই ভালোবাসি। তবে ড্রেস কেনার পরও সেই উত্তেজনাটা থাকে না, কারণ আমি তো ওই ড্রেসটা এভরিডে পড়তে পারছি না, কিন্তু জিনিসগুলো যেগুলো ঘর গৃহস্থলীর জিনিস কিনি, যেমন ধরুন বিছনার চাদর, বাসন কোসন, এগুলো তো রেগুলার ওয়াইজ ইউজ হয়, তো যে কারণে বেশ ভালো লাগাটা বেশি থাকে। আর জামা কাপড়ের যে ভালো লাগাটা থাকে না, সেটা ওই বাইরে বেরোলে বা ছবি দেখলে, নিজেকে সুন্দর করে সাজগোজ করিয়ে রাখলে তখন ভালো লাগে। আদারওয়াইজ হ্যাঁ, ড্রেস কিনেছি, আলমারিতে তুলে দিয়েছি। ড্রেস কেনার পরে আমি এক এক সময় আমার এরকমও হয় আমি ভুলে গেছি যে কিনেছিলাম। তারপরে হঠাৎ করে যদি কখনো বেরোনোর হয়, তখন যখন দেখছি কি পরবো তখন ও আছে এটা নতুন কিনেছিলাম, তখন একটু আনন্দ হয়। এইরকম হয় আমার ড্রেসের ক্ষেত্রে। বাট আমার রান্নাঘরের জিনিস, ঘর গৃহস্থালির জিনিস পেলে আমি সব থেকে বেশি খুশি হই, কারণ আমি রেগুলার বেসিস ইউজ করতে পারবো বলে। আর কাজের জিনিস হলে তো খুবই ভালো হয়, জিনিসটা যদি একটু কোয়ালিটিটা ভালো হয় তো জিনিসটাও বেশ ভালো লাগে। তো ওইগুলো কিনেছি, মেজে মুজে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। কালকে থেকে ওইগুলোতে আবার আমার নতুন যুদ্ধ শুরু। তো এই সময়টায় আমার কিছু জামা কাপড় অল্প স্বল্পই রয়েছে, কিছু জামা কাপড় অগোছালো হয়ে রয়েছে, এগুলো গোছাচ্ছি। আর তারপরে মশারিটা খাটাবো, মশারিটা খাটিয়ে শুয়ে পড়বো। আজকে আমার সারাটা দিন ভালোই কেটেছে। বাইরে বেরিয়েছিলাম, খুব একটা ভিড় ছিল না, যেহেতু এটা উইকডেজ। আর আমি টাইমিংটাতে গিয়েছিলাম ঠিক মানে কি বলবো, বেলার দিকে ছিল বলে খুব একটা আমি ভিড় পাইনি। এটাই যদি সকাল সকাল বেরোতাম বা সন্ধ্যের পরে যেতাম তাহলে কিন্তু বেশ ভিড় পেতাম, কিন্তু আমি সেরকম কোনো ভিড় পাইনি। বাস ফাসেও খুব একটা ভিড় ছিল না, যদিও বা ডায়মন্ড প্লাজা থেকে যখন আমি আসছি দমদম স্টেশনে আসার মতো কোনো আমি বাস পাচ্ছি না। ওখানে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালা বললো 80 টাকা নেবে। আমি আর আমার ওই বন্ধুটা ছিলাম, দুজনে মিলে 80 টাকা নেবে। আমি উঠিনি। তারপর ওখান থেকে এসেছি বিধাননগর, বিধাননগর থেকে ট্রেনে করে তারপরে এসেছি বিধাননগর। এই রুটটা জানতাম না, হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে মনে হলো যে বিধাননগরে চলে। যখন দমদমে যাওয়া যাচ্ছে, দমদমে যেতে গেলে আমাকে হয় লেক টাউন যেতে হবে, লেক টাউনের পর থেকে আমি আবার অটো পাবো, দেন গিয়ে আমি দমদম স্টেশনে যেতে পারবো। তো ভাবলাম এত কেন ঘুরবো, তার থেকে তো আমার এটা বেটার যে বিধাননগরে চলে যাই, বিধাননগরে তুমি ট্রেন পেয়ে যাবে। ওখান থেকে বিধাননগরে চলে আসলাম, বিধাননগর বললে উঠালো আর হাটকোর মুখে নামালো। এবার ওখান থেকে রাস্তাটা ক্রস করে এসেছি, এত ব্রিজ ক্রস করতে হয়, ব্রিজগুলো না বড্ড উঁচু উঁচু। তো রাস্তাটা ক্রস করেছি, সিগন্যাল দেখে ক্রস করেছি। ক্রস করে যে রাস্তাটা ক্রস করেছি সেটা সন্ধ্যের পরে তো ক্রস করার কথা চিন্তাও করি না, কারণ সন্ধ্যের পরে সেই রকমই ভিড় থাকে, এক মুহূর্তের জন্য আমি চিন্তা করতে পারি না। কিন্তু যেহেতু দুপুর ছিল সেই জন্য আমরা ক্রস করতে পেরেছি রাস্তাটা। আর বিকেলবেলা হয়ে গেলে বা সন্ধ্যেবেলা হয়ে গেলে আমি ব্রিজই নিই, সে যতই ব্রিজ উঁচু উঁচু হোক না কেন ওরমভাবেই যাই। আজ সারাটা দিন ঘোরাঘুরি, শপিং, কেনাকাটা, আড্ডা, ফাজলামি এসব ভাবেই কেটেছে। বাইরে KFC-তে খেয়েছি এই ফার্স্ট টাইম, আগে কখনো খাইনি। খুব যে হ্যাপি তা নয়, ওই একরকম। তারপরে তো ঘরেই ঢুকলাম, একেবারে ডিনার লাঞ্চ সব একসাথে হয়ে গেছে, আর কিছু করার নেই। 5:30টার সময় খেলে আর রাতে কি খাবো, রাতেও খাবার কিছু ছিল না, তো যে কারণে চুল টুল বেঁধে শুয়ে পড়ছি। সেরকম আর কিছু করবার নেই আমার আজকে। এই হচ্ছে আজকে সারাটা দিন, গতকালকে সারাটা দিন, এইভাবে আমার 2 দিন কেটে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর
ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট সবাইকে।